খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন। রব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি মানুষকে হালুয়া বানিয়েছি। কি এই কি বললাম? হালুয়া মানে ভর্তা। হালুয়া মানে অবশ্য রুটি দিয়ে খায়। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, অবশ্যই মানুষকে তৈরি করা হয়েছে হালুয়া। হালুয়া মানে প্রথম অর্থ হচ্ছে হালুয়া মানে অস্থির। হালুয়া মানে কি? আরো জোরে বলেন। মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে সব সময়, সব সময় অস্থির মানুষ। ইদা মাসাহু শাররু জাযুআ, যখন কোনো অমঙ্গল তাকে স্পর্শ করে, কোনো দুঃখ বেদনা কষ্ট তার কাছে আসে, তখন লোকটা হতাশ হয়ে পড়ে। এটা মানুষের স্বভাব, আমাদের ভেতরে নেই। আরো জোরে বলেন বলেন। সব মানুষের ভেতরে, দুনিয়াতে 750 কোটির উপরে মানুষ, সবার ভেতরে এইগুলো আছে। মানুষ অস্থির, সব সময় ব্যস্ত, সব সময় মানুষের ভেতরে অস্থিরতা কাজ করে। 2 নম্বরে মানুষ বিপদ আপদে পড়লেই হতাশ হয়ে পড়ে। ওইদা মাসাহুল খায়রু মানুআ, মানুষ যখন কল্যাণ কিছু পায়, ভালো কিছু পায়, নিয়ামত পায়, তখন কৃপণ হয়ে যায়। এই গুণগুলো কাদের? এটা ক্লাস চলছে না? এই গুণগুলো কাদের? মানুষের। বলেন বলেন। বলতে বলতে এবার আল্লাহ বলেন ইল্লাল মুসাল্লিন, কিন্তু মুসাল্লিদের এই গুণ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যারা এখানে নামাজ আদায় করি তাদেরকে মুসাল্লি বলা হয়, এই গুণ আমাদের ভেতরে আছে না নেই? তাহলে আল্লাহর কথা ঠিক না। আল্লাহ বলেন কোন মুসাল্লি জানো? আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে ওই মুসাল্লিদের ভেতরে এই গুণগুলো থাকবে না, যেই মুসাল্লিরা তাদের নামাজে নিয়মিত। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না এমন না। নামাজের ভেতরে যারা নিয়মিত, দাইমুন, এর ভেতরে যারা নিমজ্জিত থাকে, লেগে থাকে, এবং এখান থেকে পঠিত বিষয় এবং এই যে শারীরিক যে বিষয়গুলো আছে এগুলো মানুষ শিক্ষা নিয়ে অর্জন করে। পঠিত বিষয় একটা আর প্র্যাকটিক্যাল বিষয় একটা। 5 ওয়াক্ত আযান হবে, নামাজে যাবেন, আসবেন, দাঁড়াবেন, রুকু, সেজদা, সালাম ফেরানো, এগুলো একটা ব্যায়াম। এগুলো কি? এগুলো শারীরিক ভাবে আপনি করছেন। আর মুখ দিয়ে কিছু উচ্চারণ করা লাগে, আল্লাহু আকবার থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত।